ঘরে ঘরে এমন অজস্র আবু জেহেল আছে। ছেলে ইমুতে মেসেজ পাঠিয়েছে, বাবা আপনার নামে 20,000 টাকা আমি ছেড়েছি, এই টাকা দিয়ে আপনি ডাক্তার দেখাবেন, ফল কিনে খাবেন। গোপন নাম্বার পাঠিয়েছি, আপনি আইডি কার্ড নিয়ে জনতা ব্যাংকে গেলে টাকা পেয়ে যাবেন। গোপনীয়তার সাথে আমি পিন নাম্বারটিও দিয়ে দিলাম। ছেলের কথা মতো বাবা আজ জনতা ব্যাংক গৌরীপুর শাখায় এসেছেন টাকা তোলার জন্য। বেশ অসুস্থ শরীর তার, কোনো মতে লাঠিতে ভর করে চলাফেরা করেন। বললাম, এই শরীর নিয়ে একা একা আসা ঠিক হয়নি আপনার। তিনি জানালেন, সাথে আসার মতন কেউ পায়নি বলে কষ্ট করে একাই এসেছেন। টাকা তুলে ডাক্তার দেখে তারপর বাড়িতে ফিরবেন। মুরব্বিকে আমার রুমে বসিয়ে সহকর্মীকে বললাম ওনার টাকাটা পে আউট করে দেওয়ার জন্য। কিছুক্ষণ পর আমার সহকর্মী জানালো এই টাকার বেনিফিশিয়ারি তিনি নন, অন্য আরেকজন। পরবর্তীতে গোপন পিন নাম্বারটি আমি নিজে কয়েকবার মিলিয়ে দেখলাম সহকর্মীর কথা সত্যি। পরে ভদ্রলোকের কাছে জানতে চাইলাম উল্লেখিত ব্যক্তিকে আপনি চিনেন কিনা। নাম শোনাতে তার দু চোখ জলে ভিজে টান্ডব হয়ে গেছে। অভাগা বাবা কাঁদতে কাঁদতে লাঠিতে ভর দিয়ে চলে গেলেন। তখন নায়ক রাজ্জাকের বাবা কেন চাকর সিনেমাটির কথা মনে পড়ে গেল, হৃদয়ে বাজতে লাগলো। বুঝতে পারলাম ছেলেটি তার শ্বশুরকে টাকা পাঠিয়ে মেসেজটি ভুল ক্রমে তার বাবার ফোনে পাঠিয়ে দিয়েছেন। ঘন্টা দেড়েক পরে একজন তরতাজা ভদ্রলোক এসে সে টাকা উঠিয়ে নিয়ে গেলেন। তার সাথে সাথেও কথা হলো। জানতে চাইলাম কে টাকা পাঠিয়েছে। মাঝবয়সী ভদ্রলোক জানালো আমার জামাই নবীর দেশে থাকে, খুব ভালো ছেলে। কয়েক মাস পর শরীর চেক আপের জন্য টাকা পাঠায়। পাগল একটা জামাই, দোয়া করবেন স্যার। আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম। ভাবলাম বাবা ছেলেকে বড় করে নবীর দেশে পাঠিয়েছেন ঠিকই, এখন সে আবু জেহেলের দেশে বসবাস করছে।